তারকা চিহ্নিত প্রশ্ন 2, 3। আমরা একটু প্রসিডিংসের মাঝখানে আছি, এটা শেষ হোক, তারপরে একটু মাননীয় চিফ হুইপ সাহেবের সাথে একটু কথা বলেন। তারকা চিহ্নিত প্রশ্ন 2, 3, 4, 7 মাননীয় সদস্য জনাব আনিসুর রহমান, মাদারীপুর 3, আপনি উত্থাপন করুন। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আনিসুর রহমান, মাদারীপুর 3। নৌ পরিবহন মন্ত্রী মহোদয়, অনুগ্রহ করিয়া বলিবেন কি আমার নির্বাচনী এলাকা মাদারীপুর 3-এর মাদারীপুর সহ দক্ষিণ অঞ্চলের নৌ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন কোনো পরিকল্পনা আছে কি? থাকিলে তাহা কি? ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য, তারকা চিহ্নিত প্রশ্ন 2, 3, 4, 7 সংসদে উত্থাপিত হলো মাননীয় নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। দেশের দক্ষিণ অঞ্চলে বর্তমান আধুনিক মানের লঞ্চ চলাচল করে। অধিকন্ত পদ্মা সেতু চালু এবং সড়ক পথের উন্নয়ন সাধিত হওয়ায় মাদারীপুর সহ দক্ষিণ অঞ্চলে নৌপথে চলাচলকারী যাত্রীর সংখ্যা হ্রাস পাওয়ায় লঞ্চ মালিকগণ যাত্রী সংকটের কারণে লঞ্চ পরিচালনায় অলাভজনক বলে মনে করে। যাত্রী সেবার মান বৃদ্ধি কল্পে বর্তমানে মাদারীপুর সহ দক্ষিণ অঞ্চলে নৌ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন লঞ্চঘাট ও ওয়েসাইডে ঘাটের আনুষঙ্গিক সুবিধাসহ পল্টন নির্মাণ ও স্থাপন শীর্ষক প্রকল্প এবং BIWT এর বিভিন্ন ঘাট পয়েন্টে অবস্থিত পুরাতন ও ক্ষতিগ্রস্ত পল্টন সমূহের সংস্কার ও পুনরস্থাপন শীর্ষক 2টি প্রকল্প 2026-27 অর্থ বছরের ADP-তে বরাদ্দবিহীন অননুমোদিত নতুন প্রকল্পের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। আমরা আশা করছি এই প্রকল্প দুটি এই অর্থ বছরে আমরা শুরু করতে পারব। এখানে উল্লেখ্য যে মাদারীপুর সহ দক্ষিণ অঞ্চলে প্রতিদিন 80 থেকে 90টি লঞ্চ চলত, কিন্তু পদ্মা সেতু নির্মাণ হওয়ার পর এবং ওই অঞ্চলে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়নের পর এখন সেখানে 50টির মতো লঞ্চ চলে। 20 থেকে 25 হাজার যাত্রী ওই অঞ্চলে আপনার যাতায়াত করে নিয়মিত। মাদারীপুরে 8টি ঘাট ছিল, সেই 8টির মধ্যে একটাও তো এখন আর লঞ্চ থামছে না, কারণ যাত্রী সংখ্যা অনেক কম। দ্বিতীয়ত, ওখানে আমাদের পর্যটনবাহী ও 12টি জাহাজ অনুমোদিত ছিল, মাত্র একটি চলছে, সেটাও যাত্রী সংকটে এখন আছে। পর্যাপ্ত জাহাজ চলাচল করার প্রয়োজন মনে করছে না কর্তৃপক্ষ এবং BIWTA। এই উন্নতি সাধন এই সরকারের প্রকল্প দুটি নিয়েছে। এটি হলে আমার মনে হয় যে এই নৌ পরিবহন সেক্টরের দক্ষিণ অঞ্চলে একটা ব্যাপক উন্নয়ন নিশ্চিত হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী, আপনাকেও ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব আনিসুর রহমান, সম্পূরক প্রশ্ন থাকলে একটা করতে পারেন। থ্যাংক ইউ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার নির্বাচনী এলাকা মাদারীপুর 3-এর বাঁশগাড়ি ইউনিয়ন, কয়রা ইউনিয়ন, সাহেবরামপুর ইউনিয়ন এবং এনায়েতনগর ইউনিয়নে প্রায় লক্ষাধিক লোকের বসবাস। এই ইউনিয়নের ওখানে যারা বসবাস করেন তারা সকলেই একসময় লঞ্চে যাতায়াত করত। আমি মনে করি উন্নত সেবা এবং বর্তমানে যে আধুনিক লঞ্চ ব্যবস্থা আছে সেই রকম যদি ব্যবস্থা করা হয় তাহলে অবশ্যই এই এলাকার যারা বসবাস করেন তারা অবশ্যই লঞ্চে তারা যেতে আগ্রহী এবং ইচ্ছা প্রকাশ করবে। আমি শুধু লঞ্চ চলাটা এবং যাত্রী পরিবহনটার সাথে সাথে আমি মনে করি আমাদের নদীপথে যদি আমরা নৌ রোডগুলো চালু রাখতে পারি তাহলে আমরা নদীকেও সচল রাখতে পারবো। একটি টাকা হলে, বাজেট থাকলে একটি পদ্মা সেতু করা যাবে, কিন্তু যদি নদী হারিয়ে ফেলি আমরা, মাননীয় সদস্য, নদী পাওয়া যাবে না। প্রশ্নে আসেন দয়া করে। এই জন্য মাননীয় মন্ত্রী মহোদয়কে আধুনিক আমরা লঞ্চের মাধ্যমে আমাদের এইখানে যারা বসবাস করে তাদেরকে আগ্রহী করার জন্য আমি নৌ পরিবহন মন্ত্রী মহোদয়ের কাছে নৌ রুট চালু করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ।
মাননীয় ধন্যবাদ স্পিকার। মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী, এটা অনুরোধ, প্রশ্ন না কিন্তু। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যকে এবং ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি পূর্বেই উল্লেখ করেছি যে আগে প্রতিদিন 40,000-এর মতো যাত্রী ছিল, সেটা এখন কমে এসেছে 20,000-এ। এবং আমাদের দক্ষিণ অঞ্চলের নৌ যোগাযোগ, বিশেষ করে লঞ্চ ব্যবস্থাপনা যেটা ছিল, খুবই মানসম্মত এবং উন্নত সেবা নিশ্চিত করেছিল বেসরকারি খাতে। তারাও এখন অলাভজনক অবস্থায় পড়েছে, মানে তারাও সংকটে আছে যাত্রী সংকটের কারণে। তো এই মুহূর্তে বিআইডব্লিউটি এর যে সমস্ত সার্ভিসটা আছে, সেটা 2টি প্রকল্প আমরা হাতে নিয়েছি। আশা করছি এই অর্থবছরে বাস্তবায়ন হলে মাননীয় সংসদ সদস্য যে প্রত্যাশা রাখছেন যে যাত্রী কম হোক কিন্তু সেবাটা মানসম্মত থাকুক, মানুষ যাতে ওই সুযোগটা পায় যে কোনো মুহূর্তে, সেটা এই প্রকল্প বাস্তবায়নের মধ্যে নিশ্চিত হবে বলে আমি মনে করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আমরা একটা সম্পূরক প্রশ্ন নিচ্ছি। বাগেরহাট 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল আলিম, দয়া করে স্পেসিফিক কোশ্চেন করবেন, তাহলে অন্য আরেকজন সুযোগ পাবে, প্লিজ। থ্যাংক ইউ। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, বাংলাদেশের দক্ষিণাঞ্চল ঢাকা থেকে ঐতিহ্যবাহী নিরাপদ একটি যাতায়াত ব্যবস্থা ছিল স্টিমার, 2 দিকে পাখার সাহায্যে চলতো। তো সেই যে ঐতিহ্যবাহী নিরাপদ স্টিমারটি বন্ধ রয়েছে, সেই স্টিমারটি যদি চালু হয় তাহলে নিরাপদে আমাদের জনসাধারণ তারা যাতায়াত করতে পারবে এবং এটা আমাদের পর্যটনের জন্য একটি সহায়ক হবে। তো আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাচ্ছি সেই স্টিমার সার্ভিসটি আবার কবে নাগাদ চালু হতে পারে। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী, স্টিমার কবে চালু হতে পারে? ধন্যবাদ মাননীয় স্পিকার। যে স্টিমারের কথাটা উল্লেখ করা হয়েছে সেটা অনেক পুরাতন এবং সেটা ঐতিহ্যবাহী, দীর্ঘ পুরাতন, অনেক আগে চলতো। এখন ওই যাত্রী সংখ্যা কমেছে এবং স্টিমারটাও প্রায় অকেজোর মতো, যার ফলে এটা ওই নৌ রুটে চলাচল করা নিরাপদ নয়। এবং খুলনা রুট সহ বাগেরহাটের ওই দিকের মানুষগুলি যে রুটে চলতো সেটা এখন তো অনেকটা নিরুৎসাহিত হয়েছে, যার ফলে এই স্টিমারটি, এই পুরাতন পুরানো স্টিমারটি এই মুহূর্তে মেরামত করে চালানো উপযুক্ত নয় বলে মন্ত্রণালয় বিবেচনা করছে, যার ফলে এই স্টিমার খুব তাড়াতাড়ি চালু হচ্ছে, এরকমের কোনো আশ্বস্ত করার কোনো সুযোগ নেই। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী, আপনাকেও ধন্যবাদ। উনি যেহেতু বাগেরহাটের সন্তান, হয়তো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের আলোকে উত্তর দিয়েছেন। ধন্যবাদ।